আসসালামু আলাইকুম। ডিএলএস 25 আপডেটের ভিতরে কিন্তু আমাদের গেমটা অনেকটা ল্যাগ, হ্যাং এবং আমাদের গেম থেকে কিন্তু ব্যাক করে দিতেছে। আমি আবার বলতেছি ল্যাগ করতেছে বা হ্যাং করতেছে। তো মূলত অনেকেরই ফোনের ভিতরে নাকি আমাদের ডিএলএস গেমটা হ্যাং করতেছে বা গেম থেকে বের করে দিতেছে বা ব্ল্যাক স্ক্রিন চলে যাইতেছে। তো তোমরা এইজন্য অনেকেই বলতেছিল ভাই এটা কি আপডেট দিছে, কোন আপডেট হইলো এসে আমাদের ডিএলএস 24 ভালো ছিল না ভাই, এটা কিন্তু সবথেকে বেস্ট একটা আপডেট দিছে। তো আজকে তোমাদের এমন এমন কিছু টিপস শিখিয়ে দেবো যেটার মাধ্যমে কিন্তু তোমাদের ডিএলএস 25 ভার্সনটা একদম পানির মতন চলবে, মানে একদম স্মুথলি চলতে থাকবে। তোমাদের কোন রকম ভাবে ল্যাগ, হ্যাং বা তোমাদের গেম থেকে বের করে দিবে না। তোমাদের যদি আরো কোন রকম ভাবে সমস্যা থাকে গেমের ভিতরে, চাইলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের কিন্তু একটা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে, চাইলে তোমার সেখানে অ্যাড হয়ে যাও। সেখানে কিন্তু তোমরা বলতে পারবে তোমাদের কি সমস্যা আছে। সেই গ্রুপের লিঙ্কটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তুমি চাইলে কিন্তু আমাদের গ্রুপে অ্যাড হতে পারো। তো আমরা কিন্তু সেখানে আড্ডা দিয়ে থাকি সবসময়। তো আশা করতে পারতেছো ওইখানে যদি তোমরা অ্যাড হয়ে যাও, তোমাদের কি সমস্যা আছে সেটা আমাকে বললে আমি অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করি। ওকে, আমি আছি তোমাদের সঙ্গে হাসান, তোমাদের হাসান বুড়ির চ্যানেল। যারা যারা মতো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো এখন মূলত ভিডিও হইলো কি আমাদের ডিএলএস গেমে হ্যাং সমস্যা আমরা কিভাবে, মানে ল্যাগ সমস্যা, হ্যাং সমস্যা এটা কিভাবে সলভ করতে পারবো। তোমাদের সর্বপ্রথম একটা কাজ হলো গিয়ে তোমার আগে চেক করবা তোমাদের ডেভেলপার অপশনটা কি অন আছে কিনা। যারা ডেভেলপার অপশন চেনে না তাদের উদ্দেশ্যে বলতে, যারা ফ্রি ফায়ার করে অবশ্যই চেনার কথা ডেভেলপার অপশনটা দেখবে অন আছে কিনা। যদি আমাদের ডেভেলপার অপশনটা অন থাকে তাহলে সেটাকে অবশ্যই অফ করে দাও। এটা আমাদের ফার্স্ট একটা কথা। ওকে, এবার আছে আমাদের সেকেন্ড যে কথাটা, মূলত এটার জন্য তোমাদের কাজ হবে কি, তোমরা প্রথম যে ভিপিএন দিয়ে গেমটা ডাউনলোড করছিলা, আবার বলতেছি তোমরা যদি ভিপিএন দিয়ে গেমটা ডাউনলোড করে থাকো তাহলে গেমটাকে আনইনস্টল করে দাও। আনইনস্টল করে দেওয়ার পরে তোমরা আবার ইনস্টল করার পরে তোমরা যে ভিপিএন দিয়ে প্রথম আইডিটা লগইন করছিলা ওই আইডিটা এক্সচেঞ্জ করো, মানে আইডিটা চেঞ্জ করে দাও। মানে তোমরা অন্য আইডি লগইন করো, তাহলে দেখতে পারবা তোমাদের গেমটা একদম স্মুথলি চলবে। ঠিক আছে, আমি আবার বলতেছি তোমরা গেমটাকে আনইনস্টল করো। আনইনস্টল করার পরে তোমাদের প্রথম যে আইডিটা লগইন করেছিল ওই আইডিটা চেঞ্জ করে দাও এবং অন্য একটা আইডি লগইন করো। আমি কথাটা ক্লিয়ার করতে পারছি হয়তো বা। এরপরে তোমাদের হয়তো বা আমাদের গেমটি একটু ল্যাগ করাটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, বা ল্যাগ বা হ্যাং সমস্যাটা বন্ধ হয়ে যাবে। এবার সে আমরা গেম থেকে বের করে দাও, মানে গেম থেকে অনেকেরই বের করে দিতেছে এই সমস্যাটা নিয়ে। তো এই সমস্যাটা বলার আগে তোমরা যারা ডিএলএস গেমের আইডি কিনতে চাও তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো চাইলে। তো অবশ্যই তোমাদের মন মতো আইডি কিনতে চাইলে আমাদের ইউটিউব কমিউনিটি অপশন চলে যাবে, সেখানে কিন্তু আমরা অল টাইম পোস্ট করে থাকি যে আমাদের কোয়ান্টি সেল করা হবে। এখন মূলত কথা হলো কি, আমাদের ডিএলএস 25 যে সব গেমের ভিতরে সেটিং গুলো আছে, মানে গেমের সেটিং গুলো তোমাদের দেখিয়ে দেবো যে এই সেটিং গুলো করলে তোমাদের কোন রকম ভাবে গেমের ভিতরে একদমই সমস্যা দিবে না। আমি আবার বলতেছি যদি এই সেটিং গুলো অ্যাপ্লাই করো তোমাদের গেমে কোন রকম সমস্যা দিবে না, আমরা আশা করতে পারতেছি। ওকে, গেমে আসার পরে তোমাদের মূলত যে কাজটা হবে, তোমরা চলে যাবে তোমাদের সেটিং আইকনে। সেটিং এ যাওয়ার পরে তোমরা এখান থেকে অ্যাডভান্স অপশন চলে যাবে। তো অ্যাডভান্সে যাওয়ার পর তোমাদের অবশ্যই গ্রাফিক্স গুলো কিন্তু এই যে অটো দিয়ে রাখবা। ঠিক আছে, একদম নরমাল অটো দেওয়া থাকবে। তো এখান থেকে তোমাদের মূলত কাজটা হবে, এখানে তোমার 30 দিয়ে দেবা। ঠিক আছে, 30 দেওয়ার পর এখান থেকে লো দিয়ে দেবে এবং এইটাকে একদমই এটা দিয়ে দেবা, ফোর্স ভেল্ক এটা দিয়ে দেবা। ঠিক আছে, এটা দেওয়ার ফলে কিন্তু তোমাদের অবশ্যই গেম থেকে লেগ সমস্যাটা দূর হয়ে যাবে। আমি কিন্তু তোমাদের গ্রাফিক্সটা দেখিয়ে দিলাম যে গ্রাফিক্স যে সমস্যাটা করে এটা তোমরা একদমই আমি যেরকম দেখিয়ে দিলাম এটা তোমরা অ্যাপ্লাই তাহলে কিন্তু অবশ্যই তোমাদের গ্রাফিক্সের যে প্রবলেমটা আছে আমাদের গেমের ভিতরে যে ল্যাগ সমস্যাটা এটা একদম সলভ হয়ে যাবে। এবারে এসে আমাদের এই ডিসপ্লে অপশনে আসার পরে এখানে তোমরা কিছু সেটিং দেখানো হয় যে আমার যে সেটিং গুলো দেওয়া আছে এই সেটিং গুলো তোমাদের গেমে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আমি বলতেছি এই সেটিং গুলো অ্যাপ্লাই করলে তোমাদের অবশ্যই গেমে কোন রকম ভাবে সমস্যা দিবে না। ওকে, সো এবার এখানে মূলত একটা কাজ হলো কি, তোমাদের অনেকের কিন্তু ক্যামেরার ডিস্টেন্সটা কিন্তু অন্যরকম থাকে। তোমাদের এখানে স্লাইড দেওয়া থাকতে হবে। ঠিক আছে, এখানে দেখো যে স্লাইড বল আছে না, বলটাকে তোমাদের স্লাইড রাখতে হবে। তো অন্য কোনো ক্যামেরা অ্যাঙ্গেল দাও তারা কিন্তু অবশ্যই তোমাদের গেমটি ল্যাগ করতে পারে। তাছাড়া এখানে তোমরা ক্যামেরা ডিস্টেন্স কত দিবা, মানে ক্যামেরার অ্যাঙ্গেল ডিস্টেন্স কত দিবা, অবশ্যই তোমাদের 30 দিতে হবে। ঠিক আছে, আমি আবার বলতেছি তোমাদের 30 ডিস্টেন্স দিতে হবে ক্যামেরা অ্যাঙ্গেল। যদি তোমাদের ক্যামেরা অ্যাঙ্গেল 30 ডিস্টেন্স থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমার ভালো মতো একটা পারফরমেন্স করতে পারবে। মানে 30 দিতে হবে। এখানে মোট মাত্র 30টা দেখতে পাচ্ছ, 30টা দিলে তোমাদের কোন রকম ভাবে গেমে হ্যাং করবে না বা ল্যাগ করবে না। আমি আবার প্রথম থেকে বলতেছি তোমাদের কিন্তু গেমটাকে প্রথম আনইনস্টল করতে হবে। আনইনস্টল করার পরে তোমাদের আবার যে মানে বর্তমান যে আপডেট দিচ্ছে আপডেট ভার্সনটাকে ডাউনলোড করবা। ডাউনলোড করার পরে তোমাদের একটা নতুন একটা আইডি লগইন করবে, দেখতে পারবা তোমাদের গেমটা কিন্তু খুব ইজিলি রান হবে। তারপরে যদি তোমাদের কোন রকম ভাবে সমস্যা থাকে গেমের ভিতরে তাহলে আমাকে আবার বলতে পারো যদি সমস্যা ঠিক না হয়। তো তাহলে কিন্তু আরেকটা টিপস আছে, ওই টিপসটা দেখিয়ে দিলে হয়তো আমাদের গেম থেকে এই সমস্যাটা একদমই সলভ হয়ে যাবে, লেগ বা হ্যাং সমস্যাটা একদম সলভ হয়ে যাবে। তো তোমরা যদি চাও এটা নিয়ে দ্বিতীয়বার তৈরি করতে তাহলে অবশ্যই কমেন্ট করবা। আশা করতে পারতেছি এই সেটিংটা অ্যাপ্লাই করলে তোমাদের কোন রকম ভাবে গেমে ল্যাগ সমস্যাটা থাকবে না। তারপর যদি তোমাদের গেমে কোন রকম ভাবে ল্যাগ সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা যে ভাই আমাদের গেমে এখনো ল্যাগ সমস্যাটা আছে, আমাদের আরেকটা সেকেন্ড পার্ট দাও যেটা ভিতরে তোমরা একদম ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিতে পারি। তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।